সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে এসেছেন। তো উনাকে আমরা স্বাগত জানাই, উনাকে আমরা অভিনন্দন জানাই। তবে আমাদের পক্ষ থেকে অন্ততপক্ষে উনার কাছে ২ টা দাবি। ১ নাম্বার, জানি না উনি এই দাবিগুলা মেনে নিবেন কিনা। তো আমাদের যে ১ নাম্বার যে দাবি সেটা হচ্ছে উনি আজকে উনার বক্তব্যের মধ্যে জানিয়ে দিবেন যে আমাদের শহীদ শরীফ ওসমান হাদিকে যারা হত্যা করেছে তাদেরকে অতি বিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। উনি সরকারের কাছে যেন এই দাবিটি জানান। আরেকটি দাবি হচ্ছে উনি যেন আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেন। যদি উনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেন তাহলে আমরা এদেশের জনগণ মেনে নিব যে উনি আসলেই ভারত বিরোধী। আর যদি উনি ভারত বিরোধী কথা না বলেন বা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা না বলেন তাহলে আমরা জনগণ বুঝে নিব যে উনি প্রায় ১৭ বছর আগে দেশ থেকে মুচলেকা দিয়ে পালিয়ে গিয়েছিলেন। তো আমরা বিশ্বাস করে নেব উনি যে এরকমভাবে মুচলেকা দিয়ে দেশ থেকে গিয়েছিলেন তদ্রূপ আবার মুচলেকা দিয়ে উনি দেশের মধ্যে ফিরেছেন। কারণ উনারা আমরা দেখলাম গত কয়েকদিন আগে কয়েকটা পত্রিকার নিউজ যে ভারত নাকি বিএনপিকে ক্ষমতায় চায়। এমনকি তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসাবে ভারত দেখতে চায়। তো আমরা অবশ্যই জানি যে ভারত একমাত্র তাদের নিজেদের স্বার্থর কারণেই যেকোনো ব্যক্তিকে, যেকোনো দলকে তারা ক্ষমতায় বসাতে পারে। আর ভারত যেই দলকে ক্ষমতায় চাইবে মনে করতে হবে এই দল জয় বাংলা হয়ে গেছে, মানে ভারতের কাছে বিক্রি হয়ে গেছে। তদ্রূপ আমরা এতটুকু বলতে চাই যে উনি এই ২ টি বিষয়ে অবশ্যই বক্তব্য দিবেন। ১ নাম্বার, শরীফ ওসমান হাদির ওনার যে আসামি আছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, শাস্তি দিতে হবে। ২ নাম্বার, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে হবে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।